হ্যালো বন্ধুরা, এসআরকে ব্লগে তোমাদেরকে স্বাগত। আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা আমার প্রথম ভিডিও। তো চলো শুরু করি। এটা হচ্ছে আমার রুম। তো একবার রুমটা তোমরা দেখে নাও, কেমন হয়েছে রুমটা বলো। রিসেন্টলি এটা আমি ডেকোরেশন করেছি, মানে এর আগে আমি নিচে থাকতাম, এখন আমি এই রুমটায় থাকি। আমার রুম থেকেই তোমার সমস্ত কিছু বাইরে যে ওয়েদারটা সেটা দেখা যায়। এটা রুম, পুরো রুমটা। এটা আমার বেড, পাশে যেটা দেখছো এটা হচ্ছে ওয়াশরুম। অ্যাটাচ ওয়াশরুমে পড়েছি। এটা হচ্ছে আমার ওয়াশরুম। কেমন হয়েছে তোমরা বলো ওয়াশরুমটা। দেখো ঘুরি করে দেখাচ্ছি। ওয়াশরুমে অনেক গরম থাকে, তো তো একটা ফ্যানও লাগিয়ে দিয়েছি। এটা ফ্যান। তারপর তোমার দেখছো এটা গিজার। গিজার লাগিয়েছি যে শীতের টাইমে মানে অতিরিক্ত ট্যাঙ্কে জল কিন্তু ঠান্ডা হয়ে যায়, তো তার জন্য গিজারটা লাগিয়ে দিয়েছে, লাগানো হয়েছে। এটা হচ্ছে তোমার টাওয়াল রাখার জন্য একটা র্যাক করা হয়েছে, এবং পাশে আমার আয়না রয়েছে, আয়না আছে, নিচে বেসিন আছে হাতটা ধোয়ার জন্য। তো চলো বাইরে গিয়ে বাকিটা দেখাচ্ছি। এই যে আমি চলে এসেছি বাইরে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার আমার রুমের, এটা হচ্ছে আমার রুমের ফ্রন্ট সাইড। তো ফ্রন্ট সাইড আমরা পর্দাটা সরিয়ে দেখো কত সুন্দর ভিউজ, তোমরা দেখবে এত সুন্দর ভিউজ, মানে খুব সুন্দর লাগে। আর যেহেতু আমি গ্রামে বসবাস করি, তাই আবার দেখে না ভিউজটা। এটা হচ্ছে আমার গ্রাম। সামনে পুকুর এবং বাড়ির সামনে রাস্তা আমাদের। চলো বাইরে গিয়ে পুরোপুরি ভিউজটা দেখাই। চলো বাইরে যাই, বাইরে গিয়ে বাইরের ওয়েদারটা এবং বাইরের ভিউজটা দেখি একটু। তো এর থেকে আমাদের দেখো, আমরা যাবো ছাদে। গেটটা খুলে ছাদে চলে এলাম। আজকে আজকে খুবই রোদ পড়েছে, এত রোদ পড়েছে আজকে। দেখো আমার গ্রামের ওয়েদার, এটা হচ্ছে আমার ছাদ। আর দেখতে পাচ্ছ এটা আম গাছ, মানে এত আম ধরেছে। এই যে মানে ছাদ থেকে আম পেয়ে নেওয়া যাবে, এত সুন্দর। মানে আমগুলো, এই আমগুলো পাকলে এত মিষ্টি হয়, খুবই মিষ্টি হয়। ভিউজটা দেখো একটু। চলো আরো ভালো করে ভিউজটা দেখার জন্য একটু উপরে যাই আমরা। আমি দুতলায় আছি, তিনতলার উপরে যাই। চলে এলাম আমরা তিনতলার উপরে। তিনতলার উপরে এসেই দেখি সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত সুন্দর হাওয়া। দেখো বুঝতেই পারছো, পাকুড় গাছ পাশে আমার। এই পাকুড় গাছটা ছোট থেকে আমরা দেখছি, যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে গাছটা আমরা দেখছি। অ্যাপ্রক্সিমেটলি গাছটা মনে হয় 30-40 বছর বয়স হয়ে যাবে। চলো গ্রামের ভিউজটা দেখে নাও একটু তোমরা। এই যে এটা যাবে গ্রামের ভিউজ, কেমন লাগছে তোমরা একটু বলবে আমার গ্রামের ভিউজটা। সামনে যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ, ওরাও রিসেন্টলি এখানে ঢুকেছে। আমরা যদিও এখন ঢুকিনি, আমরা দীর্ঘ এখানে জন্ম থেকে এখানে আছি। আর এর আগে যেখানে থাকতাম, মানে আমার জন্ম থেকে এখানে আছি, এর আগে আমরা যেখানে থাকতাম, যেটা আমার মানে বাবার বাবার বাড়ি, সেই বাড়িটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে এসি লাগানো আছে, ওটা হচ্ছে আমার দাদার বাড়ি। ওটা আমার কাকারা থাকে এখন, যেহেতু কাকা ছোট বলে ওই বাড়িটায় বসবাস করে। এবং আশেপাশে ভিউজটা দেখো শুধু, মানে গ্রামের ভিউজ। বুঝতেই পারছো, যত বলবো কমই বলা হবে। গ্রামের ভিউজ এত সুন্দর, গ্রামের ভিউজ। ওই যে দেখতে পাচ্ছ দূরে, দূরে হচ্ছে মাঠ, এই যেগুলো হচ্ছে সব মাঠ। আর ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা,
এইটা হচ্ছে সিউড়ি হসপিটাল, সিউড়ি হসপিটাল, সিউড়ি 10তলা সুপার স্পেশালিস্ট হসপিটাল। আর এইগুলো হচ্ছে মাঠ, যেটা তোমাকে দেখাচ্ছি আমরা হসপিটাল বা যে মাঠগুলো, এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। এইগুলো আমাদের ভিউজ, আমাদের গ্রামের ভিউজ। এইগুলো দেখো কেমন লাগছে। চলো না বাড়ি আবার সে আমার থেকে ঘুরে এলাম। এত সুন্দর ওয়েদার, গ্রামের পরিবেশ, না এখানে কোনো হিংসা আছে না কোনো বিবাদ আছে, সমস্ত আমরা কিন্তু মিলেমিশে থাকি। তুমি যদি দেখতে পাচ্ছ সামনে পাড়াটা, যেটা এটা হচ্ছে আমাদের দাসপাড়া। এটা দাসপাড়া, অনেক জায়গায় দেখবে হিন্দু মুসলিম মানে কিরকম একটা পরিবেশ থাকে, কিন্তু আমাদের এখানে যে পরিবেশটা একদমই খুবই সুন্দর। আমরা একসাথে উঠে বসা করে একসাথে এক জায়গায় খাওয়া দাওয়া করি। মানে বিশেষ করে আমার বেশিরভাগ আমাদের বন্ধু আছে আমার দাসদের, আমাদের এখানে সেই বিষয় সেই ব্যাপারটা থাকে না। মানে যেমন হিন্দু মুসলিমদের একটা ব্যাপার থাকে, অন্য অন্য জায়গায় দেখছি এখন যা পলিটিক্যাল মানে দ্বন্দ্ব নানা রকম যেসব সৃষ্টি হচ্ছে, আমাদের আমাদের বিশেষ করে আমাদের এই সব দিকে পশ্চিমবঙ্গে বিশেষ করে জিনিসটা নেই। এবং আমাদের এই জায়গায় তো নেই, আমাদের এখানে মানে মানে মনেই হবে না, তোমরা যদি কখনো এসো তো বুঝতে পারবে না যে কোনটা, মানে একসাথে আমরা বসে থাকি তো কে মুসলিম কে হিন্দু বোঝা মুশকিল। চলো দেখাই, সামনে দেখো আমার ওই ভাইপো বসে আছে, রিয়ান। এই যে ভাইপো, এটা হচ্ছে আমার ভাইপো, তো বসে আছে, জাস্ট উঠেছে, ও ব্রাশ করছে, আমিও উঠেছি, আমি ব্রাশ শুরু করব। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ছাদে কাজ হচ্ছে, ওটা হচ্ছে আমার দিদির বাড়ি। তার পাশে দেখো একটা বাড়ি, এই যে এই বাড়িটা, এটা আমার একটা দিদির বাড়ি। এবং এখানে আমার পার্কিংও আছে, এখানে পাশে আমার পার্কিংও আছে যেখানে আমার গাড়িগুলো থাকে। চলো বন্ধুরা ব্রাশ করি, ব্রাশ করে তোমাদেরকে দেখাবো আমার পার্কিংটা, আমি কোথায় আমার গাড়ি থাকে পার্কিং এ, সে পার্কিং এ নিয়ে যাবো। এখনো বাড়িটা আমার মানে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, বাড়ি আমার ফিটিং চলছে আর কি। এই দেখতে পাচ্ছ তার তার সব ঝুলে আছে, এই দিয়ে দিয়ে হলো কাজটা এখনো বাকি আছে। মানে কাজ না লাগালে কি হচ্ছে, যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি দিয়ে ঢুকে মানে চারিদিকে এই দিক করে হয়ে যাচ্ছে। আর তারপর নিচের গুলোও কাজ করা হয়ে, দেখো দেখতে পাবে তোমরা নিচের গুলো, এগুলো তো মার্বেল বসাবে, আরো বসানো হবে। মিস্ত্রি এখন একটু টাইম নিয়েছে, কিছুদিন পর এই কাজগুলো আমাদের মানে প্রসেস গুলো কমপ্লিট হবে। এটা দেখতে পাচ্ছ, এটা ইনভার্টার। এবং পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমার পার্কিংয়ে নিয়ে যাব, যেটা প্রথমে আমি উল্লেখ করেছিলাম, পার্কিংয়ে নিয়ে যাব এবং সেখানে দেখাবো আমার বেশ কিছু গাছপালা আমি লাগিয়েছি নিজের হাতে, সেই গাছপালাগুলোকে দেখাবো। আজকের মতো এতটাই, এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, এবং ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে অ্যাভয়েড করবে, যেহেতু আমার নতুন চ্যানেল এবং নতুন আমি বলছি, চেষ্টা করব পরবর্তী থেকে এগুলোকে শুধরে নেওয়ার। চলো ততক্ষণ গুড বাই, ভালো থেকো।